শত খান চিঠি দিয়া কুফাই ডাকে ধোকা দিয়া 150 খান চিঠি দিয়া কুফাই ডাকে ধোকা দিয়া তারাই শেষে এ বাবা শহীদি করে তারাই শেষে এ বাবা শহীদি করে ইয়াজিদের ওই বদ কারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ এ কারবালার ওই মরুর পরে ইমাম হোসেন লড়াই করে কারবালার ওই মরুর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে এ বাবা নাদাই পানি 3 আব্বা গো মোটে আমার 7 বছর বয়স হলো আমি তো কিছু জানি না গো আব্বা তবে আমাকে একটু কিছু শিখায়া দেন বাবা কোরআন খোলা হলো এবার বাবা ফাতিহা সূরাতে 7টা আয়াত আছে রে বাবা ওই 7টা আয়াত তেলাওয়াত করতে করতে দেখছে সাকেনা নজর করে দেখছে গো আব্বা জান আকাশে কোনো মেঘ নাই রে বাবা পাহাড়ের পানিও নাই কোরআন শরীফের পাতা যেন পানি পড়ে গেল সাকেরা চিন্তা করছে আরে আজকে তো আকাশে কোনো মেঘ নাই আজকে আকাশে মেঘ নাই আজকে পাহাড়ের পানিও না এটা কোন পানি কোথা থেকে পানি আসলো উপর দিকে তাকায়া দেখছে গো যে আমার ইমাম হুসাইন মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটার চোখের পানি সাকেনা বলছে আব্বা গো আমাকে কোরআন শিক্ষা দিতে গিয়ে কি আপনি কষ্ট পেলেন নাকি আপনাকে কি আঘাত দিলাম নাকি হুসাইন বলে বিটি রে ওরে বিটি সাকেনা আমি তোর আব্বা কোরআন শিক্ষা দেওয়া একটা ভালো কাজ রে বেটি এই কোরআন শিক্ষা দিতে গিয়ে কেন কষ্ট পাবো কেন আমি আঘাত পাবো রে বেটি বলে আব্বা গো তাহলে আজকে তো আকাশের মেঘ না মেঘের পানিও না যা আজকে তো পাহাড়ের পানিও না ওই আব্বা আপনার চোখ দিয়া কেন পানি বেয়ে বেয়ে পড়ছে এবার হুসাইন বলছে বেটি সাকিরা রে ওরে বিটি সাকেনা আগামী কাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন বিটি রে আজকের পর থেকে আর জীবনে কোনোদিন বিটিরে তোদেরকে আমি কোরআন তেলাওয়াত করাতে পারবো না আর কোনোদিন শিক্ষা দিতে পারবো না কারণ বিটি সাকিনা রে আমার দয়ার নবী আমার নানা জান বলে গেছে রে আমি হুসাইন নানার উম্মতের জন্য কারবালার জমিনে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন আমি শহীদ হয়ে যাব বিটি রে আগামী কাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ওরে বিটি আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য জুমার আগে আগে আমি শহীদ হয়ে যাব এ বাবার আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে যান আজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাইজান যৌবনের বাহাদুরি দেখাইও না রে বাবা আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে না বিটিকে বাবা ইবাদতে লাগিয়ে দিয়া তার এবার ঘুরতে ঘুরতে বাবা রে এবার তাবুতে তাবুতে ডেরাতে ডেরাতে ঘুরছে মরুভূমিতে ডেরা পাতা হয় বাবা ওই ডেরাতে ঘুরতে ঘুরতে বোনের সাথে দেখা হয়ে গেল যে
যেমন গিয়া বোনের সম্মুখে দাঁড়ায়া গেছে, সঙ্গে সঙ্গে বাবা বোনের এই দুইটা হাত ধরে এই চুরি পরা জায়গাটাই বাবা গো ইমাম হুসাইন চুমা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুমা যখন দিয়ে দিয়েছে বাবা, এবার হুসাইনের বোন উনিও করেছে কি সঙ্গে সঙ্গে ভাইয়ের বাবা গলাতে আপনার চুমা দিয়ে দিয়েছে। হুসাইন বলে, বোন তুমি আমার কপালে, কিন্তু বোন রে তুমি কেন আমার গলাতে চুমা দিলা রে বোন? এবার ওই হুসাইনের বোন বলছে, ভাই ওগো ভাই আমি তো আগে চুমা দেইনি, তুমি তো দিয়েছো চুমা, তুমি আমার গালে দিলা না, কপালে দিলা না, ঠুটে দিলা না, আমার হাতে কেন চুমা দিলা গো ভাই জান? এবার হুসাইন বলে, বোন রে আমার নানা বলে গেছে রে, মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন বলরে আমি নানার উম্মতের জন্য আমি শহীদ হয়ে যাব। আগামী কাল মুহররম মাসের 10 তারিখ এই কারবালার জমিনে হাজির হয়ে গেছি রে বোন। আগামী কাল আমি যখন শহীদ হয়ে যাব রে বোন, ওই ইয়াজিদের দল, ওই ইবনে জিয়াদের দল বোন রে তোদের এই হাতে দড়ি পরাবে রে বোন, এই হাতে দড়ি পরাইয়া তোদেরকে টানতে টানতে দামেস্কে নিয়ে যাবে রে বোন। তাই দড়ি পরা জায়গাটায় আমি চুমা দিয়ে দিলাম। এবার বল আমার গলায় কেন চুমা দিলি? বলছে ভাই আমার নানা বলে গেছে গো, নানার উম্মতের কারণে তুমি শহীদ হবা কারবালার জমিনে। আগামীকাল তোমার এই গলাতে, যেই গলাতে নবীজি বাবা কত চুমা খেয়েছে গো, আমার নূর নবীর বাবা নুরানি মুখ দিয়া নুরানি ঠুট দিয়ে কত চুমা খেয়েছে, সেই গলাতে ভাই গো ছুরি চালাবে। ওই ছুরি চালানোর পূর্বে ও ভাই আমি তোমার বোন একটা বার চুমা দিয়ে দিলাম। যাই হোক বাবা, রাত্রিটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়া ফজরের জামাতের টাইম হলো। ওইদিকে বাবা ইয়াজিদের দলের আপনার ডেরাতেও আপনার জামাত হয়, এদিকে হুসাইনের ডেরাতেও হুসাইনেরা জামাত করে। ও বাবা গো, আজ পর্যন্ত কোন সন্তানের ইয়াজিদ নাম রাখলো না কেন? আমাদের সমাজে অনেকেই বাবা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। অনেকেই আপনার কি করে, তারা বাবা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, কিন্তু তাকে বলেন তোর বেটার নাম ইয়াজিদ রাখ, তখন আর রাখবে না রে বাবা। তোর বেটার নাম ফেরাউন রাখ, তখন আর রাখবে না রে বাবা। তোর বেটার নাম নমরুদ রাখ, তখন আর রাখবে না। কোটি টাকা দিলেও এই নামগুলা রাখতে চাই না বাবা, কারণ এই নামগুলা সমাজের বুকে ঘৃণিত। মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, এমন সময়তে যখন আপনার ফজরের জামাত হয়ে গেল, সমস্ত আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে ইমাম হুসাইন ওখানে বসে বলছে, ওগো আমার সাথী ভাইরা, তোমরা যে যেদিক দিয়া পারবা এই কারবালার জমিন ছেড়ে তোমরা মক্কা মদিনাতে চলে যাও, আর আমি হুসাইন আমি আমার নানার উম্মতের জন্য এই কারবালার জমিন আমি শহীদ হয়ে যাব। বাবা গো, যারা জীবনকে শহীদ করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকে, এরা কি আর পালাবে রে বাবা? কেউ কিন্তু পালিয়ে গেল না। সকাল বেলাতে বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা তরবারি ছিল বাবা। ওই তরবারিটা হুসাইন হাতে করে নিয়া আপনার আগাটাকে মাটিতে গেড়ে দিয়েছে। গেড়ে দেওয়ার পর আপনার ডামারটাকে এই আপনার দাড়ির কাছে লাগিয়ে দিয়া বাবা গো টেনশন করছে, চিন্তা করছে। কি টেনশন করছে, কি চিন্তা করছে বাবা? এটাই টেনশন করছে, আজকে 3 দিন
হয়ে গেল এই কারবালার জমিনে আসা। আজকে 3 দিনের ভিতরে একটা ফোঁটা খাবার, একটা ফোঁটা পানি আমি কাউকে দিতে পারি নাই। আমার সাথে ছোট ছোট বাচ্চারা আছে, আমার সাথে মহিলারা আছে, আমার সাথে পশু আছে, আমার সঙ্গে আমার সাথী ভাইয়েরা আছে। একটা ফোঁটা পানি আমি কাউকে দিতে পারলাম না। না জানি কখন কে পানি চেয়ে বসে। আমি হুসাইন কেমন করে তাদেরকে পানি পান করাবো? ওইদিকে 22,000 সৈন্য দিয়া ফুরাত নদীকে ঘেরাও করে দিয়েছে বাবা। 22,000 সৈন্য দিয়া ফুরাত নদীকে ঘেরাও করা আছে রে বাবা। এমন সময়তে ও বাবাজি তারা দাওয়াত করে নিয়ে এসেছিল, চিঠি পাঠায়া দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল। কবি বলছেন মুখের কথা মুখেই থাকলো রে বাবা। কে যেন বলে উঠলো আল আতাস। কে কাকে বলবে? সন্তান তার মা জননীকে বলছে মা গো একটু পানি দাও গো মা, একটু পানি দাও গো মা, একটু পানি দাও। সন্তানটা হইল আমার ইমাম হুসাইনের সন্তান বাবা, মা ফাতেমার বংশের সন্তান গো। নবী বংশের সন্তান যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না রে বাবা। এই দুধের বাচ্চা গো, কেউ বলেছে 6 মাসের বাচ্চা, কেউ বলেছে 12 মাসের বাচ্চা। 6 মাসের হোক আর 12 মাসের হোক বাবা, দুধ খাওয়া বাচ্চা রে বাবা। এই সন্তান ডাক দিয়া বলে মা গো একটা বার একটু পানি দাও গো মা, একটু পানি দাও। আপনারা বলবেন বাচ্চা কি কথা বলতে পারে? ভাইরে কালার কথা কালার মা কিন্তু বুঝে রে বাবা। সন্তান কিসের জন্য কান্না করছে? সন্তান দুগ্ধ খাওয়ার জন্য কান্না করছে না ঘুমের জন্য কান্না করছে? পৃথিবীর কেউ বুঝতে না পারলে মা কিন্তু বুঝে। মাকে যেন বলছে মা গো ও গো মা একটু পানি দাও গো মা, একটু পানি দাও। মা তখন বাবা ছেলেকে বুকে নিয়া বলছে বেটা রে, ওরে বেটা আলিয়া সিগার, আমি তোর মা, তোকে আমি তো পানি দিতে পারবো না রে বাবা। আঁচল দিয়া ঢেকে নিয়া বাবা স্তনে লাগায়া দিল রে বাবা। আমার আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তন চুষে চুষে খোদার কসম কিরা বলি বাবা একটা ফুটা পান দুগ্ধ বের হয়েছিল না রে বাবা। আমার মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, একটা মহিলার পেটে যদি বাবা 3 দিন কোনো খাবার না যায়, পানিও না যায়, ওই মহিলাটা কি দুগ্ধ দিতে পারবে রে বাবা? এই মহিলা এই আপনার ইমাম হুসাইনের বিবি আজকে আঁচল দিয়া ঢেকে নিয়ে স্তনে লাগায়া দিলেন বাবা। কোন রকমের দুগ্ধ বের হলো না। স্তন ছেড়ে দিয়ে আলী আসগার বলছে মা মা গো আমি আগেই ভালো ছিলাম গো মা, তোমার স্তন চুষে চুষে আমার নরম নরম ঠোঁটগুলা গরম হয়ে গেল গো মা। আমার পিপাসা মিটল না, আমার তৃষ্ণা মিটল না মা গো, আমার পিপাসা মিটে নাই গো মা। এ আমার মুসলমান ভাইরা, এই কষ্ট কারা দিছে গো? এই কষ্টটা দিছে তারাও বাবা মুসলমান। এ আমার কালেমার ভাইরা, আমার মুসলমান পর্দার আড়ালের মা খালারা, শুনে যান আজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এর আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে যুবক ভাইরা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তুমি ভাবছো কখন জানি তোমার জন্য, তুমি ভাবছো আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। না রে যুবক না, দিলখানা একটু নরম করে দিয়ে কানটার একটু
লাগায়া দাও রে যুবক। আমাদের কলকাতার শালিমারি স্টেশন থেকে বাপ একটা ট্রেন ছেড়েছিল, যেই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে জায়গায় গিয়া অ্যাক্সিডেন্ট করে দিল বাবা। আর যখন অ্যাক্সিডেন্ট করলো গো, মুহূর্তের মধ্যে এই ট্রেনের ভিতরে কত গান বাজনা হচ্ছিল, নাচা গানা হচ্ছিল বাবা, কত আনন্দ ফুর্তি হাসি ঠাটা চলছিল। মুহূর্তের মধ্যে আওয়াজ, কান্নার আওয়াজ। যুবক রে, তোমরা যারা বিদেশে কাজে যাও তোমরা এটা ভালো বুঝবা বাবা। কেরালাতে যাচ্ছিল, বোম্বে যাচ্ছিল, দিল্লিতে যে যেখানে যাচ্ছিল বাবা, মনের একটা বড় তামান্না, মনের একটা বাসনা, আমি আমার বিবিকে একটু ভালো রাখবো, আমার সন্তানদেরকে একটু ভালো পোশাক পরিধান করাবো, একটু বাড়ি করার জায়গা কিনবো। একাধ রকমের নিয়াত নিয়ে বাবা বিদেশ দেশে পাড়ি দিচ্ছিল। কিন্তু ওই উড়িষ্যার বালেশ্বর নামে জায়গায় গিয়া মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, মুহূর্তের মধ্যে কারো পাও নাই রে যুবক। ও যুবক ভাইয়েরা, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ভাইরে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে, কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে, ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। হাইরে, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ভাইরে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। হাইরে, মোহনের মতো এই সাজায়া দিবে কি
সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান নিকালো শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা এবার বাবা গো হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা জননী বলছে বেটা আলী আসগর রে ওরে বেটা আলী আসগর আমি তোর জনম দুঃখিনী মা আমি তোকে 10 মাস পেটে ধরেছি রে বেটা আলী আসগর রে ওরে বেটা আমি তোকে বুকে করে মদিনা থেকে মক্কায় আনলাম রে বেটা মক্কা থেকে আজ কারবালার জমিনে বেটা রে আমি তোর মা তোকে আজ আমি দুগ্ধ দিতে পারলাম না বেটা রে ওরে বেটা আলী আসগর বাবা সন্তানকে দুই হাত দিয়ে এইভাবে উঁচা করে ধরে এইভাবে উঁচা করে ধরে আপনার কি করলো মা জননী তার জিহ্বাটা বাবাজি তার সন্তানের মুখে লাগায়া দিল বাবা গো ও আমার সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা জিহ্বাটা যখন লাগায়া দিয়েছে বলে বেটা রে আমি তোর মা বেটা রে আমি তোকে দুগ্ধ দিতে পারলাম না রে বেটা এই দারে বেটা আমার জিহ্বা খানা চুষে চুষে তুই আমার তোর পিপাসাটা মিটায় আনে তোর তৃষ্ণা মিটায় আনে বাবারা আমার পর্দার আড়ালের মা খালারা গো বাবাজি আপনাদেরকে একটা কথা বলি বিদেশ থেকে বাবা দাওয়াত করে নিয়েছেন আলেমদেরকে একটা দিন একটা রাত্রি 2 ঘন্টা যদি আমরা কিছু না খাই কোনো অসুবিধা আছে ভাই মরে যাব নাকি লকডাউনে ইনকাম হয়নি কি হয়েছে মরে গেছে মানুষ রুজির মালিক কে আল্লাহ আমি বলি ভাই বিদেশ থেকে নিয়ে এসেছেন এই যে মানুষকে এই ভাবে চা বিক্রি করে চা বিক্রি লাই চা দিচ্ছে কমিটির মানুষ ভাই এই চাটা না খেলে আপনারা মরবেন না ভাই এই চাটা না খেলে আপনারা মরবেন না যেহেতু আপনারা যখন ডিস্টার্ব করছেন বক্তার ডিস্টার্ব হচ্ছে এটা বুঝেন আপনারা কি বক্তার ডিস্টার্ব হয় না ভাই বক্তার ডিস্টার্ব হয় এখানে কেউ 10টা টাকা পাওয়ার আশাতে এখানে বসে নাই এখানে 50টা টাকা পাওয়ার আশায় এই যুবকেরা বসে আছেন ভাই যে 50 টাকা পাবো এই আশাতে বসে আছেন কি বারবার উঠা উঠি হাত করা তেন করা চুলকানি লাগিয়ে থাকে কেন উঠা উঠি কবরে যাইয়া দেখেন কতটা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন না একটা সেকেন্ডের আযাব এই যে বাহাদুরি করছেন তো একটা সেকেন্ডের আযাব সহ্য করতে ভুলতে গেলে তো বাবা রাগ হয়ে যায় হ্যাঁ বক্তা আমাদেরকে এইভাবে বলছে না বাবাজি হক কথা ওয়াতাওয়াসাউ বিল হক আমার আল্লাহ বলছে ইসলামের জন্য হক কথা আপনাকে বলতেই হবে বুঝেন না বাবা তো একটা সেকেন্ডের আযাব দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়বে পায়ে লাগলে পা পুড়বে কিন্তু খোদার কসম করে বলি বাবা জাহান্নামের আগুন যদি আপনার আমার শরীরে বিন্দু পরিমাণ যদি লেগে যায় আপনার কলেজা পর্যন্ত খুনা করে ফেলবে জোরে বলে সুবহানাল্লাহ
বাবাজি আমার সোনা মানিকেরা, কতটুক টাইম হয়েছে আমাদের বসা, কতটুকু হয়েছে? আমার ভাই, আমার কথায় আপনারা রাগ করে নেবেন না, আপনারা আমার কালেমার ভাই, আপনারা কেউ দুশমন না, আপনারা কেউ আমার দুশমন না, সবাই এখানে আমরা যারা বসে আছি আমার সবাই কালেমার ভাই। আজ ফিলিস্তিনে মুসলমানকে মারে, আমাদের কলেজে আঘাত লাগে না ভাই? এ যুবকের আঘাত লাগে না? হ্যাঁ, এ মুসলমান যুবকেরা আজ কাশ্মীরের বুকে আমার মা বোনদেরকে অত্যাচার করে, যুবকদেরকে মারে, আমাদের কলেজে আঘাত লাগে না? যুবক ভাইরা বলো, আঘাত লাগে না? লাগে না? হ্যাঁ, আজ মায়ানমারের জমিনে মুসলমানকে মারে, মায়ানমারের মুসলমান আপনার বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, বাপের সামনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে। এই ধর্ষণ করাতে বাবাজি তারাও তো আমার কালেমার বোন, তারাও আমার মুসলমান বোন, আমাদের কি কলেজে আঘাত লাগে না? হ্যাঁ, এই যে ডিস্টার্ব আজকে আপনি এদিকে ডিস্টার্ব করছেন, এখানে কি বলছে তার শিক্ষাটা হচ্ছে না, যে শিক্ষার জন্য জালসা দেওয়া সেই শিক্ষা হচ্ছে। বুঝতেন না? বুঝতে পারছেন না বাবা? সোনা মানিকের আমার ভাই জানেরা, হ্যাঁ, সোনা দুনিয়াটাকে আপন করিয়েন না ভাই। আমার যুবকদেরকে বলছি ভাই, যেহেতু আমাকে জীবনী বলতে বলেছেন, আর আমি যুবকদেরকে নিয়ে পাগল ভাই। আমার যুবক ভাইয়েরা যদি শুধু হুঙ্কার দিয়ে উঠে, আর আমাদেরকে যদি এরকম যুবকেরা যদি আমাদেরকে পাওয়ার দেয় যে এ মৌলভী সাহেব আপনি যেটা হক কথা সেটা বলবেন, কোনো যা হয় আমরা দেখে নিব, তো বাবাজি এই যুবককে রুখার মতন আর কেউ নাই। কারণ ইসলাম ধর্মে যত বৃদ্ধরা ছিল বাবাজি, সব বৃদ্ধগুলা আমার নবীর দুশমনি করেছে ভাই। আর যুবক যারা ছিল আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে, এ বাবাজি নিজের জীবনটাকে কুরবানি করে দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই আপনি ভাবিয়েন না এই দুনিয়াটাই সবকিছু, আপনি ভাবিয়েন না এই দুনিয়াটা সবকিছু ভাই। গুজরাট